যুগে কালে কালে তাগুতের পরাজয় এই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই মাহফিল যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদেরকে এখানে বসার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা মুসলমানরা এখানে আমরা জমায়েত হতে পেরেছি। আমরা যখন এখানে বসলাম, আমরা এখানে একত্রিত হলাম, আমরা জমায়েত হলাম, ঠিক যে মুহূর্তে আমরা বসলাম সেই মুহূর্তে আজকে মুসলমান নাম যারা তাদের কাজকে নিঃশেষ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে সিরতের মুছে দেওয়ার জন্য, মুসলমান এবং ইসলামের উপরে হামলার মামলা তাদেরকে শেষ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা বলেন? আমরা এমন সময় এখানে বসেছি যে মুসলমানরা যেন এক হতে না পারে, মুসলমানদেরকে যেন তারা যেন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই জন্য তাদেরকে শেষ করে দেওয়ার জন্য মিশন নিয়ে নেমেছে ইহুদি এবং খ্রিস্টানরা। ঠিক কিনা বলেন? আমরা আজ দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের ইহুদিরা প্রতিনিয়ত হত্যা করছে। ইরাক এবং আফগানিস্তানে আমেরিকার সৈন্যরা মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করছে। আমরা ওটাও দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে, নিঃশেষ করে দেওয়ার জন্য তাদেরকে হত্যা করেছে প্রতিনিয়ত। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, আজ তাদের কাছে মানবতা বলতে কিছু নাই। তারা মুসলমান হওয়ার অপরাধে আজকে তাদেরকে নির্মমভাবে নিষ্পেষিতভাবে তাদেরকে আজকে হত্যা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? কি অপরাধ তাদেরকে আজকে জাতীয় সংঘ বিশ্ব মানবাধিকার সবাই যেন বলতে চাচ্ছে, আজ মুসলমানদেরকে একটা জাতিকে নিঃশেষ করে দেওয়ার জন্য মায়ানমার সরকার সুপরিকল্পিতভাবে আজকে মুসলমানদেরকে হত্যা করতেছে এবং শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধা মা বোনদেরকে পর্যন্ত তারা হত্যা করছে, যুবতী মহিলাদেরকে তারা ধর্ষণ করছে, যুবকদেরকে তারা হত্যা করছে। আজ আমার মা বোনদেরকে তারা ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শিশুদেরকে হত্যা করে লটকি দেওয়া হচ্ছে। একটাই অপরাধ, তারা মুসলমান। ঠিক কিনা বলে? আজ সে অপরাধ ছাড়া আর তাদের অপরাধ আমরা দেখি না। ঠিক কিনা বলেন? আজ বাংলাদেশের চেয়ে প্রায় 4 গুণ বড় মায়ানমার, মাত্র 7 কোটি মানুষ আছে আজ সেখানে। আর আমরা প্রায় অনেক 4 গুণ ছোট হওয়ার পর আমাদের জনসংখ্যা 16 কোটির উপরে। আজ আমাদের দেশে আমরা তাদেরকে স্থান দিতে পারছি। আজ 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে স্থান দেওয়ার মতো জায়গা মায়ানমার হচ্ছারা। ঠিক কিনা বলেন? অপরাধ, তাদের অপরাধ একটা আছে, তারা অপরাধ করেছে, তারা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলে দিয়েছেন তাদের অপরাধ হলো ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজকে মুসলমানদের একটাই অপরাধ, শুধুমাত্র তারা আমি আল্লাহ মহিয়ান গরিয়ান আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে, তারা মুসলমান বলে দাবি করে, এই জন্য আজকে তাদেরকে হত্যা করা হয়। যখন ঠিক কিনা? এই অপরাধী আজ মুসলমানদেরকে শেষ করে দিতে চায়। এই জন্য এই কঠিন মুহূর্তে আজকের এই মাহফিল যে করতেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমি আপনাদের সামনে সূরা কোরআনে কারীমের 14 নম্বর পারা, কোরআনে কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। তাগুত সম্পর্কে এখানে আল্লাহ পাক পরিচয় দিয়েছেন এবং কোরআনে কারীমের পরতে পরতে তাগুত সম্পর্কে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। সূরা বাকারার 256 এবং 257 নম্বর আল্লাহ তাআলা তাগুতের আলোচনা করেছেন। সূরা নিসার 51 এবং 60 এবং 76 নম্বর আয়াত আল্লাহ তাআলা
তাগুত সম্পর্কে আলোচনা করেছেন। সূরা মায়েদার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাগুত সম্পর্কে আলোচনা করেছেন এবং সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাগুত সম্পর্কে আলোচনা করেছেন এবং সূরা জুমারের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাগুত সম্পর্কে আলোচনা করেছেন। আমরা আজ জানবো তাগুত কি, তাদের কি পরিণাম হয়েছে, আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি একজন মুরব্বীকে বললাম, আরে দাদা, নামাজ তো দোয়া সব কিছু ঠিক আছে, তাগুত ছিলেন? উনি বললেন, হ্যাঁ, তাগুত কি জিনিস সেটা তো আমি চিনলাম না। আমি বললাম, তাগুত যদি আপনি না চিনেন, তাগুতকে যদি আপনি অস্বীকার না করেন, আপনি মুসলমান নাম রাখলো আব্দুল গফফার, আব্দুল জব্বার হলো, আব্দুল্লাহ, আব্দুর রহমান হলো, আপনি তাগুতকে অস্বীকার না করলে আপনি মুসলমান হলো, কোনোদিন আপনি মুসলমান হতে পারবেন না। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের তাগুত সম্পর্কে জানার দরকার আছে না নাই? তাগুত এদেরকে আপনাকে প্রথমেই অস্বীকার করতে হবে, তারপর আপনি মুসলমান হতে হবে। আপনি মুসলমান হলেন, একজন হিন্দু মনে করেন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তিনি একটা ফর্ম ফিল আপ করার জন্য একটা ফর্ম ফিল আপ, সেটা হচ্ছে কালেমা তয়্যিবা। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার জন্য যে ফর্ম ফিল আপ, সেটা হচ্ছে কালেমা তয়্যিবা। সকলে একবার আমরা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ। আপনি মুসলমান হলেন, তবে আপনাকে ফর্ম ফিল আপ করার পরে সদস্য হওয়ার জন্য আপনাকে দুইটা শর্ত পূরণ করতে হবে। জোরে বলেন, কয়টি শর্ত? আর জোরে বলতে হবে, কয়টি? আপনি দুইটা শর্ত পূরণ করলে আপনি মুসলমান হতে পারবেন। এক নম্বর হলো, আপনাকে প্রথমেই আপনাকে তাগুতকে না বলতে হবে। কাকে না বলতে হবে? তাগুতকে না বলতে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে বলতে হবে, আমি তাগুতকে মানি না, আমি কোনো ইলা মানি না, কোনো রব মানি না, আমি একমাত্র মানি যিনি আমার রব, আমার স্রষ্টা, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে যিনি লালন পালন করেন, সে আল্লাহকে আমি মানি। ঠিক কিনা বলে? আমি তাকে মানি। প্রথম আপনাকে তাগুতকে না বলতে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে আল্লাহকে মানতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, তারপর আপনি মুসলমান হবেন। আল্লাহ পাক একথা সূরা আল বাকারার, কোরআনে কারীমের 2 নম্বর সূরা, বড় সূরা, সূরা আল বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা একথা তুলে ধরলেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ পাক বলেছেন, দ্বীনের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো জবর জবরদস্তি নাই। কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে প্রথমে দুইটা জিনিস মানতে হবে, সেটা হলো ফামাইয়া কুফুর বিত্তাগুত। আপনাকে প্রথম নাম্বার যে শর্তটা পূরণ করতে হবে, সেটা হলো তাগুতকে আপনাকে অস্বীকার করতে হবে। 2 নম্বর হলো ওয়ায়ুমিন বিল্লাহ, 2 নম্বর হলো আল্লাহর উপরে আপনাকে ঈমান আনতে হবে। কার উপরে ঈমান আনতে হবে? জোরে বলেন, আর জোরে বলেন, কার উপর? আল্লাহর নাম জোরে নিতে হবে। কাফের বেঈমানরা যেন আল্লাহর নাম শুনে তারা বুঝতে পারে মুসলমানরা এখনো ঘুমে নাই। মুসলমানদেরকে যত হত্যা নির্যাতন করা হোক না কেন, মুসলমানরা হারা যাওয়ার জাতি নয়, তারা এই দেশে, এই জমিনে একদিন মুসলমানরাই রাজত্ব করবে। ঠিক কিনা বলে? আজ আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য, আমরা বলতে চাই 2050 সালের ভিতরে আজকের এই বিশ্বে মুসলমানরাই নেতৃত্ব দিবে, মুসলমানরাই নেতৃত্বের আসনে আসীন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আমরা প্রথমে আপনি ইমানদার হতে হওয়ার জন্য আপনাকে প্রথমে মানতে হবে, আপনি প্রথমে না বলতে হবে আমি তাগুতকে মানি না। 2 নম্বর আপনাকে বলতে হবে আমি মানি, আমার আল্লাহকে মানি। জোরে বলেন, কাকে মানি? আল্লাহকে মানি। তারপরে আপনি ইমানদার হতে পারবেন।
এখন আমাদেরকে জানতে হবে তাগুত কি। তাগুত হলো সীমা লঙ্ঘনকারী। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে তাগুত বলা হয়। যারা আল্লাহদ্রোহী, আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে তারাই হচ্ছে তাগুত। এই পৃথিবীর জমিনে, এই ইতিহাসে, মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় তাগুত ছিল ফেরাউন, হামান, নমরুদ। ঠিক কি বলেন? ফেরাউনকে আল্লাহ তাআলা তাগুত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা তুলে ধরলেন। ফিরআউনকে তাগুত বললেন আর মূসাকে বললেন, হে মূসা, ফিরআউন নামক তাগুতের কাছে তুমি দ্বীনের দাওয়াত নিয়ে যাও। আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী। এখানে তাগুত বলছেন ফিরআউনকে। ঠিক কি বলেন? কোন পানি যদি অতিক্রম করে, এই গ্লাসের উপরে যদি পানি পড়ে যায়, এটাকে তাগুত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনকে, নূহ আলাইহিস সালামের তুফানকে আল্লাহ তাআলা তাগুত বললেন, তগা বললেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। সূরা আল-হক্কের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন পানি অতিক্রম করলো, সীমা অতিক্রম করলো, পাহাড় পর্বত পর্যন্ত অতিক্রম করে বন্যায় প্লাবিত হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্লাবন কি তগা বললেন, যেহেতু সীমা লঙ্ঘন করেছে। এবং দ্য নোবেল কোরআন, এই একটা ইংলিশ তাফসীর, সেখানে 58 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, দ্য ওয়ার্ড তাগুত মিন্স, তাগুত শব্দের অর্থ হচ্ছে, তাগুত শব্দের অর্থ হচ্ছে এভরিথিং ওয়ারশিপ, এভরিথিং ওয়ারশিপ আদার আল্লাহ। মানে প্রত্যেক রকমের, যত রকমের ইবাদত থাকতে পারে, যত রকমের ইবাদত হতে পারে আদার দ্যাট আল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছুকে আল্লাহ তাআলা তাগুত বলেছেন। অল ফলস ডেটিস, ইট মে বি শয়তান, ডেভিলস, আইডলস, স্টোন এন্ড স্টার এবং সান এন্ড হিউম্যান বিং, এদেরকে এখানে তাগুত বলা হয়েছে। আল্লাহ ছাড়া যার পূজা করা হয়, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহর ছাড়া যার আইন বিধান মানা হয়, সেগুলোকে তাগুত বলা হয়। ঠিক কিনা বলেন? এই তাগুত যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে তাগুত বলা হয়। তাগুত কাকে বলে? যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, তাদেরকে তাগুত বলা হয়। এবং আরেকটা সংজ্ঞা দেখেছি, যারা নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে, নিজেকে রাজত্বের মালিক দাবি করে, নিজেকে আইনদাতা, বিধানদাতা দাবি করে, নিজেকে প্রতিপালক দাবি করে, মানুষকে খাওয়াতে পারি এ দাবি করে, তাকে তাগুত বলা হয়। সেই হিসাবে ফেরাউনকে তাগুত বলা হয়। সে নিজেকে রব দাবি করেছিল, সে নিজেকে ইলাহ দাবি করেছিল, সে নিজেকে রাজত্বের দাবি করেছিল, সেই জন্য ফেরাউনকে বলা হয় তাগুত। আল্লাহ তাআলা ফেরাউনকে তাগুত বলেছে। বন্ধুরা, সেদিকে আমি আস্তে আস্তে যাব। তাগুত কি, তাদের কি পরিণাম হয়েছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে সে কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে কথা বলার তৌফিক দিবেন কে? সেই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের সাহায্য চাইতে হবে। আমি যে আয়াতটা পড়েছি, সে আয়াতটা সূরা নাহলের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহু আকবার বলেন। আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন, for we exactly send amongst every people a messenger with command। আমি
প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক জাতির কাছে ক্ষমা নিয়ে আমি প্রফেট পাঠিয়েছি, মেসেঞ্জার পাঠিয়েছি। তাদের উদ্দেশ্য ছিল উইথ কমান্ড, তাদের একটা কমান্ড ছিল। সেই কমান্ডটা হচ্ছে সার্ভ আল্লাহ এন্ড এটসো ইভিল, আল্লাহর ইবাদত করো, তাগুতকে অস্বীকার করো। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন কার ইবাদত? আর জোরে বলতে হবে কার ইবাদত? এবং তাগুতকে অস্বীকার করতে হবে। এটা সমস্ত নবীদের মিশন ছিল এই দুইটা। এই জন্য বাইরে যে বিষয়টা দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নবীরা এসেছেন এই দাওয়াতটা দেওয়ার জন্য। ইবাদত হবে আল্লাহর, তাগুতকে না বলতে হবে। আপনি না হয় কোনোদিনও ঈমানদার হতে পারবেন না। নবীদের দায়িত্ব ছিল এটা। বন্ধুরা, আপনি যদি তাগুতকে অস্বীকার করেন লাভ কি? আমি দুইটা লাভ বলে আপনাদের আস্তে আস্তে কথাগুলো বলবো। কয়টা লাভ বলবো? দুইটা লাভ। আপনি যদি তাগুতকে অস্বীকার করেন, এক নম্বরে লাভ হবে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবেন। জোরে বলেন কে আমাদের বন্ধু হবে? আমাদের বন্ধু কে? আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? আল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন যারা আমার উপর ঈমান আনবে তাদের বন্ধু হয়ে যাবে আল্লাহ, এবং যারা তাগুতকে মানবে তাদের বন্ধু হবে শয়তান। কাফেরের বন্ধু হলো শয়তান। আল্লাহ বলেন যারা শয়তান তাদের কি পরিণাম হবে? আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা তাগুতকে মানবে, কাফেররা যাদের বন্ধু হবে, তাগুতকে যারা মানবে, আল্লাহর ইবাদত যারা করবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জাহান্নামে তাদেরকে আবাদুল আবাদ থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা আমরা ঈমানদার, আমাদের বন্ধুকে, আর জোরে বলতে হবে আমাদের বন্ধুকে আল্লাহ। 2 নম্বরে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহ বলেন যদি তাগুতকে অস্বীকার করো, আমি ওয়াদা করলাম তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা জুমারের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে কোট করে দিলেন, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাহ বলেন যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর ইবাদতের ব্যাপারে যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যাবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করবেন। এই জন্য আমরা যখন ইসলামের ইতিহাস ঘেড়ে ঘেড়ে দেখি, তখন আমরা দেখতে পাই হযরত আসিয়া ফেরাউনের ঘরে ছিলেন। ফেরাউনের স্ত্রী বড় জালেম, বড় তাগুত। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া ফেরাউনকে অস্বীকার করেছেন। ফেরাউনকে তাগুতের কারণে ফেরাউনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়েছেন। হযরত আসিয়া বললেন, ফেরাউন তুমি হলে তাগুত। ফেরাউনকে হযরত আসিয়া 3 কারণে তাগুত বলেছেন। 3 কারণে তাগুত বলেছেন। 1 নম্বর হলো ফেরাউন মিশরের রাজত্ব নিজের বলে দাবি করেছিল, মিশরের জমিনটা নিজের বলে দাবি করেছিল। হযরত আসিয়া ফেরাউনকে তাগুত বলেছিল। আল্লাহ তাআলা এই কথা সূরা যুখরুফের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা তুলে দিলেন, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি
ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর। ফেরাউন বলল, ও আমার কওম, তোমরা শুনে মিশরের রাজত্ব আমার। ফেরাউন মিশরের উপরে 67 বছর রাজত্ব করেছেন। এই মিশরের রাজত্ব আমার, এই মিশর আমার, আমার নিজের জমিনটা আমার। এই বউ মালিকানা ফেরাউন নিজের দাবি করেছিল, এই জন্য ফেরাউন একজন তাগুত হয়ে গেছে। 2 নম্বর, ফেরাউন নিজেকে ইলাহ দাবি করেছিল, ইবাদতের মালিক মনে করেছিল। আল্লাহ তাআলা একথা কোরআনে কারীমের সূরা আল কাসাসের 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে কোট করে দিলেন, ওয়া ক্বালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি فأوقد لي يا هامان على التين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى। ফেরাউন বলল, 2 নম্বরে সে নিজেকে ইলাহ দাবি করলো। সে বলল, হে আমার কওম, আমি তো জানি না আমি ছাড়া কোনো ইলাহ আছে কিনা। কিন্তু মূসা তো এসে বলতেছেন তার একজন ইলাহ আছে, তার একজন মালিক আছে। ও হামান, এখন ওই মূসার খোদাকে, মূসার ইলাহকে শেষ করে দিতে হবে। আমি থাকা অবস্থায় কোনো ইলাহ থাকতে পারবে না। মূসার ইলাহকে শেষ করার জন্য, মূসার ইলাহ তো অবশ্যই উপরে থাকে, আকাশে থাকে। মূসার ইলাহকে শেষ করার জন্য তুমি ইট তৈরি করো। ফাউকিদলি ইয়া হামানু আলা তিন, মাটিকে তুমি ফুরাও। মাটিকে ফুরাইয়া তুমি মাটি ফুরানো, মাটি ফুরাইয়া ইট করো। ইট দিয়ে তুমি বিল্ডিং তৈরি করো। তাফসীরে এসেছে মাটি ফুরাইয়া ইট তৈরি করা এটা প্রথম ফেরাউন তৈরি করেছেন। এই যে ইট বিল্ডিং তৈরি করি, ইট প্রথম বানিয়েছেন ফেরাউন, এটা হামানকে বলেছেন তৈরি করো। ইট তৈরি করে হামান বড় একটা বিল্ডিং তৈরি করলেন। ফেরাউন এই বিল্ডিং এ গোড়া নিয়া, সৈন্য সামন্ত নিয়া বিল্ডিং এর উপর উঠলেন। তার তীরন্দাজদেরকে ডাকলেন, হে আমার তীরন্দাজরা, হে আমার তীরন্দাজরা, তোমরা তীর ছোড়ো। তীর ছোড়া মেরে মূসার খোদাকে শেষ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মূসার খোদাকে তুমি শেষ করে দাও, তোমরা তীর ছোড়ো। সৈন্যরা, তীরন্দাজরা তীর ছোড়া করলো, প্রাসাদের উপর ওঠে। তাফসীরে মাযহারি থেকে আমি কথা বলছি, প্রাসাদের উপর উঠে তীর যখন ছোড়া করলো, তীরগুলো উপরের দিকে ছেড়ে দিল। আল্লাহ বলেন, জিবরাইল, ফেরাউন আমাকে মারার জন্য তীর ছুড়েছে, তুমি এক কাজ করো, এই তীরের সাথে কিছু রক্ত লাগাই দাও। তীরগুলো যখন নিচের দিকে ছুটে আসছে, দেখা গেল সব তীরে রক্তাক্ত হয়ে গেছে। ফেরাউন বললেন, এই দেখো হ্যাঁ আমার কওম, যে মূসা বলেছে আল্লাহ আছে, তার একজন ইলাহ আছে, সেই আল্লাহকে এখন আমি শেষ করে দিয়েছি। দেখো তীর মেরে রক্তাক্ত করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে ইলাহ দাবি করলো, বলল মূসার খোদা আর নাই, এখন আমি একমাত্র খোদা। মূসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন 3 নম্বরে দাবি করলো তিনি হলেন রব, তার ছাড়া আর কোনো কেউ রব নাই। ফেরাউন রব দাবি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা সূরা নাজিয়াতে 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করে দিলেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, মূসার খোদাকে আমি শেষ করে দিয়েছি, আর কোনো খোদা নাই, এবার আমি হলাম একমাত্র খোদা, আমি একমাত্র রব, আমার উপর আর কোনো রব নাই। নিজেকে রব বলে দাবি করলো। রবের ব্যাখ্যা এসেছে তাফসীরে সাফওয়াতুত তাফাসির, আল্লামা মুহাম্মদ আলী সাবুনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা ফাতিহার রবের অর্থে তিনি ব্যাখ্যা করেছেন। রব অর্থ হলো আল আমিরু আল হাকিরু আল মুদাব্বিরু আর রাজিকু আল হাকিমু। এভাবে রবের অনেক অর্থ তিনি করেছেন। রবের ভিতরে অনেক কিছু আছে, যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি রিজিক দেন, তিনি হলেন রব। ফেরাউন বলল, এবার আমি সব। আমি এই 3টা দাবি করার কারণে ফেরাউন কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। ফেরাউন তাগুত হওয়ার পিছনে 3টা কারণ। তিনি নিজেকে রাজত্বের মালিক দাবি করেছে এবং নিজেকে ইলাহ দাবি করেছে। 3 নম্বরে নিজেকে রব দাবি করেছে। এই জন্য ফেরাউন তাগুত হয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরাউন যখন তাগুত হয়েছে তাকে আমি দেখাবো।
ফেরাউনকে। এই জন্য আমাদেরকে তাগুতকে স্বীকার করতে হবে, ফেরাউনকে যেমন স্বীকার করেছিলেন হযরত আসিয়া। জোরে বলেন ঠিক কিনা? হযরত আসিয়া বললেন, এ ফেরাউন, তুমি মানুষের রব হতে পারো, মানুষের খোদা হতে পারো, আমি আসিয়া বলছি তোমার স্ত্রী হইয়া, আমি আসিয়া কোনোদিনও তোমাকে আমি রব মানি না, খোদা মানি না, তোকে আমি কোনোদিনও রব মানতে পারবো না, তুই একজন তাগুত। হযরত আসিয়া যখন ফেরাউনকে স্বীকার করলেন, ফেরাউন বললেন, হে আসিয়া, তুমি তো জানো না আমাকে অস্বীকার করলে তোমার উপর নির্মম নির্যাতন তোমার উপরে করা হবে। ফেরাউন তখন হুকুম করলেন, আসিয়াকে তোমরা মেরো। আসিয়াকে রুদির উপরই বের করে দেওয়া হলো, পাথর চাপা দেওয়া হলো, হাতের সাথে তাকে ফেরেক মেরে দেওয়া হলো, দুই হাতে ফেরেক মেরে দেওয়া হলো, পায়ের সাথে তাকে ফেরেক মেরে দেওয়া হলো, পাথর চাপা দেওয়া হলো, রুদির মধ্যে তাকে রোদের মধ্যে শুকিয়ে দেওয়া হলো। এবং ফেরাউন বললেন, আসিয়ার এখনো সময় আছে, আমাকে মানতে হবে, আল্লাহর উপর ঈমান তোকে ছাড়তে হবে, তারপরে তোকে আমি ছেড়ে দেব। ফেরাউন বললেন, ও আসিয়া, যদি ঈমান না ছাড়ে তোকে মেরে ফেলা হবে, তোকে হত্যা করা হবে। তিনি তার সৈন্যকে বলেন, ওই প্রাসাদ থেকে উঠে একটা পাথর মারো, পাথর মেরে আসিয়াকে জমিন থেকে তুমি শেষ করে দাও। আরেকজনকে বললেন, আসিয়ার কাপড়গুলো ছিঁড়ে ফেলো, আসিয়াকে উলঙ্গ করে দাও, আসিয়া আমাকে না মানলে তাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হবে। ও আমার মুসলমান ভাইরা, আমরা ফেরাউনকে দেখি নাই, আমরা নমরুদকে দেখি নাই, আমরা হামানকে দেখি নাই, আমরা আবু জাহল উতবা সাইবাকে দেখি নাই, কিন্তু আমরা আজকে মায়ানমারের অং সান সুচিকে আমরা দেখছি, মায়ানমারের সেনাবাহিনীদেরকে দেখছি, আজ মুসলমানদেরকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে উলঙ্গ করে আজকে নির্মমভাবে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ঠিক কিনা বলে? আজ নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটা কি মানবতা, কি মানবাধিকার? আজকে আমরা যখন 10ই ডিসেম্বর আসে, আমরা বিশ্ব মানবাধিকার দিবস আমরা পালন করি, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা পালন করি, কিন্তু আমরা বলতে চাই, তোমরা 10ই ডিসেম্বর আসলে মানবাধিকার বলে তোমরা ফালাও, আজকে এই মায়ানমারের মুসলমানদের মানবাধিকার আজকে কোথায়? তাদের জন্য আজকে মানবাধিকার নাই কেন? আমাদের প্রশ্ন আছে। ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, আজকে আমেরিকা আর ইসরায়েল যদি মানবাধিকারের কথা বলে, তারা যদি মানবাধিকার ভোগ করতে পারে, আজকে বিশ্বের মুসলমানদের মানবাধিকার কোথায়? আমাদের প্রশ্ন থাকবে। আমরা বলতে চাই, আজকে যখন কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয় সেখানে মানবাধিকার নাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হয় সেখানে মানবাধিকার নাই, আজকে মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হয় সেখানে মানবাধিকার নাই, আমরা দেখতে পাই মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করা হয় সেখানে মানবাধিকার নাই, আর শিশুদেরকে হত্যা করে তাদেরকে লটকে রাখানো হয় সেখানে মানবাধিকার নাই, মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে হত্যা করা হয়, নদীতে ডুবিয়ে দেওয়া হয় সেখানে মানবাধিকার নাই। আমরা বলি যে মানবাধিকার অর্থ যদি এটা হয়, মুসলমানদের কোনো মানবাধিকার নাই, মায়ানমারের মুসলমানদের কোনো অধিকার নাই, বার্মার মুসলমানদের কোনো অধিকার নাই, আমরা বলি সেই মানবাধিকারকে আমরা মানি না, সেই রকম মানবাধিকারকে আমরা জুতা পিড়া করে বঙ্গোপসাগরে ফেলে দিতে রাজি আছি। ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা কোন মানবাধিকারের কথা আমাদেরকে শিখাও? এটা তো মানবাধিকার হতে পারে না। তোমাদেরকে মানবাধিকারের উচিত ছিল এই হত্যাকাণ্ড বন্ধ করা, সেনাবাহিনীকে বাধ্য করা, মুসলমানদেরকে সেখানে তাদেরকে এভাবে যে বের করে দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে তোমাদের সুসার ভূমিকা রাখা। আজকে আমরা মুসলমান, আজকে আমাদের সরকার মানবাধিকারের পক্ষে, মানবাধিকারের দিকে তাকাইয়া আজকে তাদেরকে স্থান দিয়েছে, আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি। 10 লক্ষ, আজকে 16 কোটি মানুষের এই বাংলাদেশে 10 লক্ষের উপরে রোহিঙ্গাদের আমরা স্থান দিতে পেরেছি, এটা আমাদের মানবাধিকার। আমরা তাহলে আমরা বলবো সবচেয়ে বিশ্বাসকে মানবাধিকারের কথা বলতেছে, মানবাধিকারের পক্ষে আছে একমাত্র বাংলাদেশের মুসলমানরা। ঠিক কিনা বলে? বন্ধুরা, ফেরাউন বড় তাগুত ছিল। আসিয়া বলল, আমি তোকে মানি না। তাকে যখন বলা হলো তার কাপড়গুলো ছিঁড়ে নাও, তারপর হযরত আসিয়া বললেন, এবার তিনি চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আয় আল্লাহ তাআলা, এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলি নাই,
এতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে কিছু চাই নাই। মনে হয় ফেরাউন আমাকে কাপড় উলঙ্গ করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, পাথর চাপা দিয়ে পাথর মেরে আমাকে হত্যা করবে। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি কিছু চাই নাই, এবার তোমার পাশে আমার জন্য একটি ঘর আমি চাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার পাশে আমি একটি ঘর চাই, আর কিছু চাই না। হযরত আসিয়ার এই দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা খুব সুন্দর করে কোট করে দিলেন। وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। হযরত আসিয়া বললেন, আয় আল্লাহ তাআলা, আমি তোমার জান্নাত চাই না, জান্নাতুল ফেরদৌস আমি চাই না রে আল্লাহ। আমি তোমার পাশে আমার জন্য একটি ঘর আমি চাই, তোমার প্রতিবেশী আমি হতে চাই। তিনি বললেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, खोर गिल्मा जित नियामत है तो सबसे बेहतर नियामतें दीदार तो सबसे बेहतर नियामतें दीदार तो। তিনি ডাক দিলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে না যে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝাই মরবে না যে। ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত কোটি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে টিক টিক। সে মহাকণে মহাদিনে, সে মহাকণে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আসিয়া যেমন জান্নাতুল ফেরদৌস চাই নাই, আজকে আমরা মাহফিল থেকে শিক্ষা নিচ্ছি, তাগুতের জুলুমের শিকার হয়ে হামলা মামলা আসলো, আমরা আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে আমরা একটি ঘর চাই। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সকলকে হযরত আসিয়ার মতো ঈমান আমাদেরকে দান করুক, সকল বলে আমিন। আমার মুসলমান ভাইরা, হযরত আসিয়া তাগুতকে অস্বীকার করলেন, ফেরাউনকে অস্বীকার করলেন। ফেরাউনকে বললেন আমি তোকে মানি না। ফেরাউন তখন হযরত আসিয়ার উপর নির্মম নির্যাতন শুরু করে দিলেন। নিষ্ঠুরভাবে তাকে শহীদ করে দেওয়ার জন্য যখন পাথর ছোড়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন পাথর হযরত আসিয়ার উপরে পড়ার আগে
তার কাপড়গুলো খোলার আগে আল্লাহ তাআলা হযরতে আসিয়ার রূহ কবজা করে ফেললেন এবং কবজা করার সময় আল্লাহর তৈরি জান্নাত হযরত আসিয়াকে আল্লাহ দেখায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া যেমন হযরত আসিয়া কাফিরের ঘরে থাকার পরও, তাগুত ফেরাউনের ঘরে থাকার পরও হযরত আসিয়া যেমন ঈমানের মতো দৌলত ছাড়ে নাই, হযরত আসিয়া যেমন ঈমানের মতো দৌলত ছাড়ে নাই, আমাদেরকে আমার মা বোনেরা যত নির্যাতন নিষ্পেষণ হোক না কেন, যত জুলুম শিকার হোক না কেন, আমরা হযরত আসিয়ার মতো জালেম তাগুতের সামনে ঈমান নিয়ে আমরা কোনোদিনও মাথা নত করব না। যেরকম ঠিক কিনা? হযরত আসিয়া শহীদ হলেন, তার অপরাধ ছিল সে ফেরাউনকে স্বীকার করেছে, ঠিক কিনা বলেন? এই অপরাধী তাকে শহীদ করে দেওয়া হলো। বন্ধুরা, ফেরাউন ছিলেন বড় তাগুত, তার কি পরাজয় হয়েছে সে কথা আমি বলতে চাই। ফেরাউন যখন রব দাবি করলো, মানুষ একদিন এসে বৃষ্টি হচ্ছে না মিশরে, মানুষ এসে বলল, ফেরাউন আপনি তো আমাদের রব, এখন বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টি দেন। ফেরাউন বলে, যা অপেক্ষা কর, কালকে বৃষ্টি হবে। ফেরাউন রাত নিঝুম রাত্রে পাহাড়ের ভিতরে সে ঢুকে গেছে। ফেরাউন অভ্যাস ছিল সারাদিন রাজত্ব করত এবং দিনের রাত্রের বেলায় সে পাহাড়ের ভিতরে ঢুকে যেত ঘোড়া নিয়ে একা। পাহাড়ের ভিতরে ঢুকার পরে সে পাহাড়ের এক পাদদেশে যাইয়া পাগুলো উপরের দিকে সিজদা দিয়া, পাগুলোর উপরের দিকে সিজদা দিয়া ডাক দিল আল্লাহকে, আল্লাহ জানি তুই আসিস, তারপর আমি ক্ষমতার জন্য আমি নিজেকে রব বলেছি। মানুষরা আমার কাছে বৃষ্টি চাই, আমি যদি বৃষ্টি না হয়, এখন মানুষরা আমাকে তো রব মানবার, আল্লাহ যা করো সেগুলো পরকালে করিস, এখন আমাকে একটু বৃষ্টি দে, মানুষকে একটু শান্তি কর। এই মুহূর্তে তিনি মাথা তুললেন, দেখলেন একজন মানুষ একটা সাদা কাগজ দিয়া দাঁড়িয়ে আছে। ফেরাউন চমকে গেল, কে রে তুই, কেন এসেছিস? উনি বললেন, বাদশা সাহেব আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি, আমি বিচার নিয়ে এসেছি একটি। সে বিচারটা হলো, যদি কোনো গোলাম যদি মালিকের কথা না মেনে পালিয়ে যায়, তার কি শাস্তি করা উচিত? ফেরাউন বলল, এটা কালকে আদালতে যাইও, আমার রাজ সিংহাসনে যাইও, তারপর বিচার হবে। ওই মানুষটা বললেন, দেখেন রাজা সাহেব, এখনই করতে হবে, আমার গোলাম আমার কথা মানলো না, এখন কি বিচার করতে হবে আপনি বলেন, এখনই করে দেন। ফেরাউন বলল, যে গোলাম তার মনিবের কথা মানবে না, তার রবের কথা মানবে না, তার প্রভুর কথা মানবে না, সেই গোলামকে নীল নদে ডুবিয়ে মারা উচিত। ওই মানুষটা বললেন, দেন এখনই আপনি রায়টা লিখে দেন, ধরেন কাগজ নেন। ফেরাউন রায়টা লিখে দিল, যে গোলাম তার মালিকের কথা মানবে না তাকে নীল নদে ডুবাইয়ে মারা উচিত। লিখে দিলেন, ফেরাউনের সাইন নিয়ে চলে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনকে যখন নীল নদী ডুবাইয়া দিয়েছেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই কাগজটা নিয়া, উনি ছিলেন হযরতে জিবরাইল, ওই কাগজটা নিয়া নীল নদী ডুবার সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের সামনে কাগজটা তুলে ধরলেন, বললেন, হে ফেরাউন, আমার আল্লাহ কার প্রতি জুলুম করেন না, আমার আল্লাহ কার প্রতি অন্যায় বিচার করেন না। আজ তোমার বিচারটা তোমার উপরে কাজকে কার্যকর হবে। তুমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর গোলাম হওয়ার পর আল্লাহর ইবাদত তুমি করো নাই, তোমার মালিকের ইবাদত তুমি করো নাই, এই জন্য তোমার বিচার অনুযায়ী তোমাকে আজকে নীল নদে ডুবাইয়া দেওয়া হবে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে ডুবাইয়ে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একথা সূরা আল বাকারার 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা তুলে ধরলেন, ওয়াইজা ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বলেন, ওয়াইজা ফারাকনা বিকুমুল বাহরা, হে মুসা রে, আমি তোমার জন্য সমুদ্রকে দুই ভাগ করে দিলাম, আর আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাই দিলাম, আর ফেরাউন এবং তার ছেলে সামুন্ডেরদেরকে আমি আল্লাহ নীল নদে ডুবাইয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ নীল নদে ফেরাউন এবং তার সৈন্যদেরকে ডুবাইয়ে দিয়েছেন, সে আল্লাহ এখন আছে না নাই? আমরা বিশ্বাস করি যে আল্লাহ এত বড় প্রতাপশালী রাজা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। আজকে আমরা বলতে চাই, যারা
নিজেদেরকে ক্ষমতা পাইয়া নিজেদের রাজত্ব দাবি করো, নিজেদেরকে ইলা দাবি করো, নিজেদেরকে সবকিছুর মালিক মনে করো, তোমাদের পরিণাম সেরকম হতে পারে। ঠিক কিনা বলে? বন্ধুরা, ফেরাউন ডুবে গেলেন। আজ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্মের প্রায় 1300 বছর আগে এই ঘটনা ঘটলো। আজ থেকে প্রায় 3300 বছর আগে ফেরাউন নীল নদে ডুবিয়ে গেল। আমি মনে করেছিলাম ফেরাউন সাথে সাথে তার লাশটা উঠিয়ে দেওয়া হলো। আমি নয়া দিগন্ত পত্রিকার 1 তারিখ 5 মাস 2009 এই পত্রিকা আমি একটা কলাম পড়লাম। সেখানে এই সম্পর্কে আমি তথ্য পেলাম। সেখানে বলা হয়েছে প্রায় 3000 বছর পরে, ফেরাউন ডুবার প্রায় 3000 বছর পরে আল্লাহ তাআলা তার লাশটাকে সহি সালামতে তার নীল নদের তলদেশ থেকে তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুলে দিয়েছেন এবং তাকে কিছু কাই নাই। তার লাশটা একটা ভূমিকম্প হলো নীল নদের তলে, তার লাশটাকে তুলে দেওয়া হলো। এটা প্রায় 1850 সালে তার লাশটা আবিষ্কার হলো। 1850 সালে তার লাশটা আবিষ্কার হলো। আবিষ্কার করলেন অধ্যাপক উইকস, আমেরিকার একজন অধ্যাপক। তিনি এই লাশটা নীল নদের পর তেব্রুসের নেক্রোপলিস এলাকা লাকসারে বিবানুল মুলক নামক ভূগর্ভ, সেখানে ফেরাউনের লাশ পাওয়া গেল। সে লাশটাকে মিশরের জাদুঘরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে 1907 সালে ফেরাউনের লাশটাকে মমি করে রাখা হলো এবং জাদুঘরে রাখা হলো। 1907 সালের 8 জুলাই ইলিয়ট স্মিথ এই মমিটা উন্মোচন করলেন। এটা মানুষকে দেখার জন্য খুলে দিলেন 1907 সালে। এর আগে এটা কেউ দেখে নাই। তিনি একটা বর্ণনা দিয়েছেন, ফেরাউনের সব ঠিক আছে কিন্তু নাকটা একটু মাছে খেয়ে ফেলছে। কি খাইছে? নাকটা মাছে খেয়ে ফেলছে। 1965 সালে মিশরের ক্ষমতায় যখন জামাল আব্দেল নাসের একজন স্বৈর শাসক, তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি বললেন ফেরাউনের নাকটা এরকম থাকবে, এটা লজ্জাকর, এটা লাগাতে হবে। তিনি তার লাং থেকে গোশত নিয়ে লাগালেন, লাগাইয়া ডাক্তাররা চলে আসে, আবার নাকটা ফরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরা ফতোয়া দিলেন এই নাকটা লাগানো যাবে না, কারণ আল্লাহ বুঝাতে চাই এ ফেরাউন নিজেকে রব দাবি করলো, আমি শরীরটা রেখে দিলাম কিন্তু তার নাকটা মাছে খেয়ে ফেলছে, সেটাও সে রক্ষা করতে পারে না। যেরকম ঠিক কিনা? তাকে এভাবে রেখে দিলেন। আল্লাহ পাক একথা বললেন, তার ব্যাপারে বললেন তোর লাশটা আমি রেখে দিব। আল্লাহ পাক সূরা ইউনূসের 92 নম্বর আয়াত আল্লাহ বলেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ বলেন, হে ফেরাউন, তোর লাশটা আমি লিখে দিব, যারা তোর পরে আসবে। তুই আমার সাথে রাজত্ব দাবি করেছিস, আমার ইলা দাবি করেছিস, আমার সাথে রব দাবি করেছিস। ও ফেরাউন, তোকে আমি মমি করে কিয়ামত পর্যন্তর জন্য রেখে দিব। তুই থাকবি না, তোর সেরা চামুন্ডগুলো আসবে, তোর নাতি পুতিরা আসবে, তারা দেখে দেখে তোর থেকে শিক্ষা নেবে। তোরকে আমি কি আচরণ করেছি তারা দেখে দেখে শিক্ষা নেবে। তাদের তোদের মতো যে আচরণ করবে আমি তাদেরকে এরকম করে আমি মমি বানিয়ে লাগবো। যখন ঠিক কিনা? আমি আজ বলতে চাই, ফেরাউনকে যেমন আল্লাহ শিক্ষার জন্য মমি বানিয়ে রাখলেন, আমি বলতে চাই আজকে এই অং সান সু চি একজন ডাইনি, একজন কুলাঙ্কার মহিলা, সে আজকে মুসলমানদেরকে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করতেছে, আমরা বলি সে এমন একজন সুটকি হয়ে আছে, সে মরার সাথে সাথে তার নাম নেওয়ার জন্য কেউ থাকবে না, ঘৃণা করে তাকে মানুষরা স্মরণ করবে। ঠিক কিনা বলে? বন্ধুরা, এই জন্য এই পৃথিবীর ইতিহাস হচ্ছে, যারা হকের পক্ষে ছিলেন তারাই জয়ী হয়েছে। যারা ইসলামকে এবং মুসলমানদেরকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, পৃথিবীর ইতিহাসে তাদেরকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলে? বন্ধুরা, আল্লাহ বলেন টাকা পয়সা থাকলে যাও ফেরাউনকে দেখে আসো, সেখানে যাইয়া তোমরা দেখে আসো ফেরাউনকে, টাকা খরচ করো, তারপরে যাও।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যদি টাকা পয়সা থাকে তোমরা ভ্রমণ করো, আমার সাথে গাদ্দারি করার কারণে আমি আল্লাহ কি রকম করে শাস্তি দিয়েছি। ফেরাউন, হামান, যারা যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো তোমরা এক এক করে তোমরা দেখে আসো। টাকা খরচ করো, টাকা খরচ করে যাইয়া তোমরা দেখে আসো। এই জন্য বন্ধুরা বলছিলাম, এই বড় তাগুত ছিলেন ফেরাউন। ফেরাউন বড় তাগুত। সে তাগুত ধ্বংস হয়ে গেছে। সে তাগুত ধ্বংস হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে চুটকি বানিয়ে রেখেছেন। এই জন্য আমাদেরকে প্রথম কাজটা হলো তাগুতকে অস্বীকার করতে হবে। ঠিক কিনা বলেন? তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কি, তাগুত কত প্রকার ও কি কি আমাদের জানতে হবে। তাগুত হলো 5 প্রকার। তাগুত হলো কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর তাগুত হলো শয়তান। বড় তাগুত হলো শয়তান। শয়তান তাগুত, আল্লাহ বলেন তোমরা তাগুত শয়তানকে তোমরা অস্বীকার করতে হবে, তারপর তোমরা মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুম্বুম মুবিন। আল্লাহ বলেন শয়তান হলো বড় তাগুত। সে বড় তোমাদের বড় প্রকাশ্য শত্রু। তোমরা তাকে অস্বীকার তোমাদের করতে হবে। আমি আল্লাহর ইবাদত করবে, শয়তানকে তোমাদের অস্বীকার করতে হবে। শয়তানকে মানা যাবে না, শয়তানকে তোমাদের অস্বীকার করতে হবে। শয়তান সমস্ত খারাপের মূলে কিন্তু শয়তান। ঠিক কিনা বলেন? সমস্ত খারাপের মূল হলো শয়তান। একটা গল্প মনে পড়ে গেল, শয়তান কিভাবে সমস্ত খারাপের মূলে শয়তান কিভাবে থাকে। একজন মানুষ জিজ্ঞেস করলেন, তুমি এত গুনাহ অপরাধ তুমি কিভাবে করো? শয়তান বলো, না আমি এত অপরাধ করি নাই, এটা আমার দোষ না, এটা মানুষরাই করে। যেমন দেখো, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে দেখাবো আমি এত অন্যায় আমি করি নাই। তখন শয়তান ওই মানুষটাকে নিয়ে একটা মিষ্টির দোকানে গেলেন। মিষ্টির দোকানে যাওয়ার পরে একটা মিষ্টির একটা অংশ তিনি ডাবারে লাগিয়ে দিলেন। এই মিষ্টিটা খাওয়ার জন্য আসলেন পিঁপড়া। এই পিঁপড়া খাওয়ার জন্য আসলেন টিকটিকি। টিকটিকি যখন দেখলেন, ওই দোকানে ছিল একটা বিড়াল, যিনি মালিকের দোকান মালিকের একটা বিড়াল ছিল। বিড়ালটা গেল টিকটিকি ধরার জন্য। এখন একটা ক্রেতা আসলেন, ক্রেতা মিষ্টি কেনার জন্য একজন ক্রেতা আসলেন, ওনার সাথে ছিল একটা কুকুর। তিনি যখন বিড়াল দেখলেন, তিনি একটা লাফ দিয়ে বিড়ালকে আক্রমণ করতে গেলেন। বিড়ালকে যখন আক্রমণ করতে গেলেন, যিনি দোকানের মালিক, তার বিড়ালকে আক্রমণ করার কারণে তিনি ওই কুকুরটাকে একটা পাথর মারলেন। আর কুকুরটাকে যখন পাথর মারলেন, তখন ওই যিনি কুকুরের মালিক, তিনি ওই মালিককে আঘাত করলেন, হামলা করলেন। এখন এই মালিককে যখন আঘাত করা হলো, দোকানদার সবাই একজোট হয়ে গেলেন। দোকানের মালিককে মারা হলো, এটার আমরা প্রতিবাদ করব। ওই যিনি ক্রেতা, ওনাকে মেরে সবাই হত্যা করে ফেললেন। এই হত্যাকাণ্ড যখন হয়ে গেল, তখন সেনাবাহিনী আসলো। সেনাবাহিনী এসে এই বাজারে সবাইকে পাইকারি হারে গণহত্যা শুরু করে দিল। শয়তান বলল, দেখো আমি শুধু মিষ্টি লাগাই দিয়েছি, এটা তো আমার অপরাধ হতে পারে না। এই মিষ্টি লাগাই দেওয়ার কারণে বড় একটা হত্যাকাণ্ড হয়ে গেছে। ঠিক কিনা বলে? এর মূল হলো শয়তান। এর মূল কে? শয়তান। আমরা প্রথমেই তাগুতকে স্বীকার করতে হবে। তাগুতকে প্রথম যে তাগুত তিনি হলেন শয়তান। শয়তানকে আমাদের অস্বীকার করতে হবে। 2 নম্বর তাগুত হলো যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, এরকম অত্যাচারী শাসক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সূরা আন-নিসাই 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে তাগুত বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ তাআলা এখানে যারা জালেম শাসক, অত্যাচারী শাসক,
আল্লাহর আইনের বিরোধিতা করে সেরকম শাসকদেরকে আল্লাহ তাআলা এখানে তাগুত বলেছেন। 3 নম্বর তাগুত হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইনে বিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার আইনে বিচার করবে না, আমার আইন মানবে না যারা, তারা হলো কাফের, তারা হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার বিধান মানবে না, আমার আইন মানবে না, আল্লাহ বলেন তারা হলো কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ, তারা হলেন কাফের। 4 নম্বরে যারা তাগুত, তারা হলেন যে ব্যক্তি যারা অদৃশ্য জ্ঞানের দাবি করে, যেমন গণক বৌদ্ধ যারা গণে বানর নিয়ে গণনা করে, যেমন একদা নিজে বসে বসে গণনা করে মানুষকে ভবিষ্যতের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এরকম গণক, যারা এরকম বৌদ্ধ ভবিষ্যতের কথা জানে বলে তারা বলে মানুষদেরকে ভবিষ্যতের কথা বলে, তারা হলেন তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর সূরা নামের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদেরকে অদৃশ্যের জ্ঞানের খবর আছে বলে মনে করে ভবিষ্যতের খবর দেয়, যারা বানায় বানর সামনে রেখে বানায় কথা বলে, মানুষকে যারা ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরা হলো তাগুত। তাদেরকে মুসলমান কোনোদিনও মানবে না। যখন ঠিক কিনা? তাদেরকে মানবে মুসলমানরা কোনোদিনও এরকম গণকদেরকে মুসলমানরা মানতে পারে না। 5 নম্বর যারা তাগুত, তারা যারা আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং সে এতে রাজি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে বাদ দিয়া যার পূজা তোমরা করো, যার ইবাদত তোমরা করো এবং উনিও খুশি থাকেন, তিনি হলেন তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করে দিলেন وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে এবং তারা সেটাকে খুশি মনে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাগুত বলেছেন। এই 5 প্রকার তাগুতকে আমাদের অস্বীকার করতে হবে। 5 প্রকার তাগুতকে যদি আমরা অস্বীকার না করি তাহলে আমরা কোনোদিনও ঈমানদার বলে দাবি করতে পারি না। তাগুতকে স্বীকার করতে হবে। অস্বীকার কিভাবে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বলেছেন না, আমি কারো ইবাদত করতে পারি না, আমি ইবাদত করি একমাত্র আল্লাহর। সেরকম করে আমাদেরকে আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করতে হবে, তাগুতকে আমাদের অস্বীকার করতে হবে। তাগুত এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? তাগুত কাফের হলো যারা আল্লাহকে মানে না, তারা হলো কাফের। আর তাগুত হলো যারা আল্লাহকে মানে না এবং আল্লাহরকে মানে না, শুধু তাই নয়, আল্লাহর আইন আল্লাহর বিধান যারা মানে তাদেরকে বাধা দেয়, আল্লাহর বিধান মানতে দেয় না, তারা হলো তাগুত। যারা আল্লাহর হুকুম মানলেই তাদেরকে নির্যাতন করে, এরা হলো তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাগুতের নির্মম পরিণতি আমি দুগে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াত আল্লাহ বলেন وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا
মিন আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এভাবে যুগে যুগে যারা তাগুত ছিলেন, কারুন, হামান এবং ফিরআউন, তাদেরকে আমি যুগে যুগে নিষ্ঠুরভাবে নির্মমভাবে তাদেরকে আমি শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কারকে আমি পানিতে ডুবাইয়া মেরেছি, কাকে আমি মাটির ভিতরে দফন করে দিয়েছি, আর কাউকে আমি ভূমি সহ পুরা জমিনটাকে আমি উল্টে দিয়েছি, আর কাউকে আমি পাথর বৃষ্টি দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এরকম করে আমি তাগুতকে যুগে যুগে আমি তাগুতকে আমি ধ্বংস করে দিয়েছি। এভাবে যুগে যুগে তাগুত ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের সময় তাগুত ছিলেন তার কওমরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র তারা আল্লাহর আইন মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, এবং হযরত নূহ আলাইহিস সালামকে তারা নির্যাতন করেছিল, কষ্ট দিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য বড় একটা তুফান দিলাম, প্লাবন দিলাম, ভূমিকম্প দিলাম। আমি বড় ভূমিকম্প দিয়া, প্লাবন দিয়া তাদেরকে এমন পানির ভিতরে আমি ডুবাইয়া দিলাম। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজে যারা ছিলেন তাদেরকে ছাড়া আর সমস্ত প্রাণীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল কামারের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির ওয়া ফানজারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন ক্বাদ কুদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনের ভিতর থেকে এবং সমুদ্রের পানিকে আমি বের করে দিলাম। নূহ আলাইহিস সালামের কওমকে আমি আল্লাহকে না মানার কারণে আমি আল্লাহ নির্মমভাবে তাদেরকে পানির ভিতরে রেখে হত্যা করেছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যুগে যুগে যারা তাগুত ছিলেন তাদেরকে শেষ করে দিয়েছেন। আদ জাতি হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তারা কিন্তু মানল না। হযরত হুদ আলাইহিস সালামের কথা তারা মানল না। ইয়া জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাখাযাতুহুমুস সাইহাতু বিল হাক্কি ফাজআলনাহুম গুসাআন ফাবুদাল লিল কওমিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ জাতিকে এমন ভাবে ধ্বংস করে দিলাম, আবর্জনায় আমি ভরে দিলাম, আবর্জনার মতো করে ফেললাম। তাদেরকে নাম নিশান আমি রাখি নাই, শুধুমাত্র তারা তাগুত ছিল, আমি আল্লাহর ইবাদত তারা করে নাই। যখন ঠিক কিনা, তারা আমি আল্লাহর ইবাদত তারা করে নাই, এই জন্য আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। বন্ধুরা, শুধু তাই নয়, যারা তাগুত ছিলেন, লূত আলাইহিস সালামের কওম, তারা আল্লাহর ইবাদত করতো না। লূত আলাইহিস সালামকে তারা মানে নাই। লূত আলাইহিস সালামের সময়ে তারা সমকামিতা করতো। লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, ও আমার জাতি, তোমরা সমকামিতা করো না। তোমাদের নারীর দরকার হলে আমার মেয়ে, তার মানে তোমাদের স্ত্রী আছে, তাদেরকে তোমরা ব্যবহার করো। তাদেরকে তোমরা ব্যবহার করো, তোমরা সমকামিতা করো না। পুরুষে তোমরা ব্যবহার করো না। এটা তারা শুনলো না। আল্লাহ বলেন, আমি তাদেরকে শেষ করে দিলাম। এবং সাথে আমি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে আমি শেষ করে দিলাম। কারণ হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। সে লূত আলাইহিস সালামের কথা শুনে নাই, ওই কওমের পক্ষে তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখাযাতুহুমুস সাইহাতু মুশরিকিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজজিল। আল্লাহ বলেন, আমি এই লূতের কওমকে আমি আলিয়াহা সাফিলাহা আমি এভাবে তাদেরকে
আকাশের দিকে জিবরাইল আলাইহিস সালাম ফাঁকা ঢুকাই দিলেন সেই এলাকায়। আকাশের দিকে তুলতে এমন জায়গায় তুললেন, তাফসীরে মাজাহারিতে এসেছে তাদের সেখানের ছাগলের আওয়াজ, গরুর আওয়াজ এবং মানুষের চিৎকার প্রথম আসমানে ফেরেশতারা পর্যন্ত শুনেছিল, এবং তাদেরকে সেখান থেকে নিচের দিকে তাদেরকে আল্লাহ তাআলা নামিয়ে ফেলে দিলেন, এবং সেখানে একটা সমুদ্র হয়ে গেল, যেটা বাহরে মাইয়াত, ডেড সি, সেটা জর্দানে। বর্তমানে সেখানে বাসা যেখানে কিছু জীবিত থাকতে পারে না, মাছ সেখানে হয় না, সেটা আল্লাহর একটা নিদর্শন। সেখানে লূত আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা, শুধু লূত আলাইহিস সালামের কওমকে করে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কারণ তিনি লূত আলাইহিস সালামের কওমের পক্ষে ছিলেন। আল্লাহ তাআলা তাকেও সেখানে ধ্বংস করে দিলেন। আহলিয়ায়ে লূত হু বেকাফেরাম, জওজায়ে ফিরআউন হু বেতাহেরাম, জওজায়ে ফিরআউন হু বেতাহেরাম, আহলিয়ায়ে লূত হু বেকাফেরাম, জওজায়ে ফিরআউন হু বেতাহেরাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়াকে ফিরআউনের ঘরে থাকার পর তাকে ঈমানের মতো দৌলত দান করলেন, আর নবীর ঘরে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আল্লাহ দান করে নাই, তাকে সেখানে ধ্বংস করে দিলেন। সেখানে বর্তমানে সমুদ্র হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা তাগুত ছিলেন, আরেকজন তাগুত ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে নমরুদ। আল্লাহ তাআলা তাকে, তিনি 400 বছর ক্ষমতায় ছিলেন, 400 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মশা ঢুকাইয়া দিলেন, ল্যাং মশা ঢুকাইয়া দিলেন নমরুদকে, এবং 400 বছর পর্যন্ত তাকে জোতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে আল্লাহ তাকে বিদায় করে দিয়েছেন। যখন ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই, নমরুদ যেমন তাগুত হওয়ার কারণে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, অনুরূপভাবে আমরা দেখেছি কয়েক বছর আগে আরেক তাগুত বুশকে আল্লাহ তাআলা ইরাকের জমিন থেকে জুতা খাওয়াইয়া ক্ষমতা থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলে? বন্ধুরা, আজ আমাদেরকে শিক্ষা নিতে হবে, যারা তাগুত তোমরা শিক্ষা নাও। যারা তাগুত তারা কোনোদিনও ইতিহাসের পাতায় তারা ঘৃণা ভরে, তারা নিকৃষ্ট হয়েছে, তাদেরকে ঘৃণা ভরে ইতিহাসে তাদের নাম লেখা হয়েছে, এবং তাদের নাম নেওয়ার জন্য পৃথিবীতে কোনো মানুষ আর থাকে না। ঠিক কিনা বলে? বন্ধুরা, এভাবে যুগে যুগে তাগুত ছিলেন। আমার মুসলমান ভাইরা, আমাদের কলিজার টুকরা নবী, দয়া নবী, মায়ার নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী আমার, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাগুতরা সাথে সাথে তার উপরে নির্যাতন, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র তারা করেছিল। আল্লাহ নবী যখন প্রথমেই সাফা পর্বতে দ্বীনের দাওয়াত দিলেন, হে আমার কওমেরা, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলো, আমাকে নবী বলে স্বীকার করো, তাহলে তোমরা অবশ্যই সফল কাম হবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। একথা বলতে দেরি আল্লাহ নবীর উপরে সর্বপ্রথম আবু লাহাব বড় তাগুত, সে আল্লাহ নবীর উপরে পাথর মেরে দিয়েছিল। যখন ঠিক কিনা? আল্লাহ নবীর যুগে তাগুত ছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্মম নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। আবু লাহাব রাসূলের সময়ে বড় তাগুত ছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, তাকে গালি দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাকে গালি দিয়ে একটা সূরা নাজিল করেছেন, সূরা লাহাব। এই জন্য আবু লাহাবকে নামাজে যত গালি দিবেন এই সূরা পড়ে পড়ে ততই সওয়াব। ঠিক কিনা বলেন? গালি দিবেন নবীর দুশমনকে। এবং তাফসীরে এসেছে তিনি শেষ পর্যায়ে গায়ে এমন ফোড়া হলো, যেগুলো ফুস হয়ে দুর্গন্ধে তাকে একদম জীবিত অবস্থায় পাহাড়ে তার ছেলেরা ফেরে এসেছিল, সেখানে সে ফসে গলে গিয়েছিল এবং তাকে মাটি চাপা দিয়েছিল।
বড় তাগুত আবু লাহাব, আমরা দেখেছি নবীকে আঘাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিস্তেনাবুদ করে দিয়েছেন, সন্তানরা পর্যন্ত তাকে দাফন করে নাই, তাকে ফেলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে গালি দিয়ে আল্লাহ তাআলা কোরআনের একটি সূরা নাজিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা তাকে এভাবে ধ্বংস করে দিলেন। শুধু তাই নয়, তার দুইজন সন্তান ছিল, উতবা এবং উতাইবা। তাদের ঘরে দুইজন আল্লাহ নবীর মেয়ে ছিলেন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাদের দুইজন মেয়েকে তারা তালাক দিয়ে দিলেন এবং উতাইবা আল্লাহর নবীর সাথে এমন বেয়াদবি করলেন। আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে উতাইবা সেফ ফেলে দিলেন, নবীকে ঘৃণা বলে সেফ দিলেন। আল্লাহর নবী তখন সাথে সাথে আল্লাহ নবী বদদুয়া করলেন, আল্লাহ এই উতাইবা আমাকে সেব মারলো, আমাকে থুতু দিল, আল্লাহ তোমার একটা কুকুর দিয়া উতাইবাকে তুমি শেষ করে দাও। আমার মুসলমান ভাইরা, উতাইবা কিছুদিন পরে যখন সিরিয়ায় ব্যবসার জন্য যান, তার বন্ধু বান্ধবরা তাকে ঘিরে ফেললেন। রাত্রে যখন যেখানে তারা রাত যাপন করবেন, চতুর্পাশে তারা তাকে ঘিরে থাকলেন। তারা কিন্তু জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তিনি আল আমিন, জীবনে তিনি মিথ্যা বলে নাই, যা বলে তা সত্য পরিণত হয়। তারা যখন সেখানে ঘুমালো, মধ্যখানে ছিল উতাইবা একটা বস্তার উপরে একটা বড় বাঘ আসলো। বাঘটা শুকে 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 উতাইবাকে হত্যা করলো। তাকে হত্যা করার পরে তাকে তার রক্ত পর্যন্ত সে বাঘ খায় নাই, কারণ আল্লাহর নবীর দুশমনদের বাঘ রক্ত এবং গোশত বাঘ পর্যন্ত খায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, এই তাগুত ছিল উতাইবা, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূলুল্লাহর বড় দুশমন ছিলেন আবু জেহেল। আবু জেহেলের নাম আমরা সবাই জানি। সে আল্লাহ রসুলের বড় দুশমন ছিল, আল্লাহ রসুলের বড় দুশমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে বদরের প্রান্তরে দুইজন ছোট ছেলে মাজ আর মুআওয়াজের হাতে এই আবু জেহেলকে নির্মমভাবে আল্লাহ তাআলা হত্যা করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম যারা তাগুত ছিল, আল্লাহ রসুলের দুশমন ছিল, তারা হারিয়ে গেছে, তাদের নাম নেওয়ার জন্য কেউ নাই, তারা পরাজয় হয়েছে এবং ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে যারাই ছিলেন তারাই বিজয় হয়েছে। ঠিক কিনা বলে? বন্ধুরা, এভাবে যদি বলতে চাই, আমরা দেখতে চাই রাসূল পাকের সময়ে আরেকজন বড় তাগুত ছিল, দুশমন ছিল, ওলীদ ইবনে মুগীরা। রাসূল পাকের একজন বড় দুশমন। তিনি রাসূলকে একটা গালি দিয়েছেন। রাসূলকে বলেছেন, আপনি হে মুহাম্মদ তুমি হলে পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে পাগল যখন বললেন, আল্লাহ বরদাশত করতে পারে নাই। আল্লাহ বলেন, আমার দোস্তকে, আমার বন্ধুকে তুমি পাগল বললেন। ওলীদ ইবনে মুগীরা, আমি তোমাকে দেখাই দিচ্ছি, তুমি যে আমার রাসূলকে একটা গালি দিয়েছো, আল্লাহ পাক সূরা আল কলমের ভিতরে ওলীদ ইবনে মুগীরাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাকে 9টি গালি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা কেমনে ধ্বংস করেছেন? কিতাবের নাম তাফসিরে জালালাইন, পৃষ্ঠা নম্বর 469, হাশিয়া নম্বর 13। এই 13 নম্বর হাশিয়া এর পাশে আছে, ওলীদ ইবনে মুগীরা যখন রাসূলকে গালি দিলেন, তখন তার ব্যাপারে যখন সূরা নূন ওয়াল কলম যখন নাজিল হয়ে গেল, তখন তিনি বললেন, হায়রে, আমাকে যা বলেছে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই, আমাকে যা বলেছে সব সত্য কথা বলেছে, কিন্তু আমি জানি না, কিন্তু মুহাম্মদ যে আমাকে একটা লাস্ট জায়গা গালি দিয়েছেন,
মুহাম্মাদের রব যিনি আমাকে একটা গালি দিয়েছেন সেটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারোর সন্তান। আমি 8টা সব জানি কিন্তু 9 নম্বরটা আমি জানি না, এটা আমার মা জানবে। তখন ওয়ালিদ ইবনে মুগীরা তার মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে চলে যাওয়ার পরে ক্বালা ওয়ালিদ ইবনে মুগীরা লিউম্মিহি আন্না মুহাম্মাদান আউসিফনি বিতিসি সিফাতিন আরিফুহা গায়রু তাসিম। তিনি তার মায়ের কাছে যায় বললেন, মা, মুহাম্মদ আমাকে 9টা গালি দিয়েছে, আমি সব কিছু জানি, গায়রত আছে, শুধুমাত্র আমি 9 নম্বরটা আমি জানি না। মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারোর সন্তান। এই মা, তুমি জানবে আমি জারোর সন্তান কিনা, আমি হারামজাদা কিনা, আমার পিতৃ পরিচয় ঠিক না, এটা তুমি জানবে। তখন তিনি তার মাকে বললেন, মা, লাম তুসাদ্দিকনিল খবরা দরবতু উনকুকে। এ মা, খবরদার, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, এটাও সত্য হতে পারে। তোমাকে যদি বলতে হবে, যদি তুমি মিথ্যা বলো তোমাকে গর্দান উড়িয়ে দেওয়া হবে। তরবারি তিনি বের করলেন। মা তখন বললেন, ফাকালাত লাহু ইন্না আবাকা কানা আনিনা। তখন তার মা বললেন, হে বাবা, মুহাম্মদের সাথে কেন লেগেছো? মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই, আজকে যা বলছে সেটাও সত্য কথা। মুহাম্মদ যা বলছে অবশ্যই সত্য কথা। তোমার বাবা ছিল নপুংসক, আমি একজন গোলামের কাছে থাকতাম, গোলামের সাথে আমি রাত যাপন করেছি, তুমি সেখান থেকে হয়েছো। ফাসাকানাত ফাআনতা মিনহু, তুমি তার থেকে হয়েছো, আয় তুমি একজন জারোর সন্তান, অবশ্যই সত্য কথা। আমার মুসলমান ভাইরা, আমরা দেখেছি ওয়ালিদ ইবনে মুগীরা যখন রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ তাকে তার সব খবর বের করে দিয়েছেন, তাকে জারোর সন্তান বলেছেন। আজকে আমরা বলতে চাই, যারা আমার রাসূলকে আল্লাহর দ্বীনকে নিয়ে কটূক্তি করবে, রাসূলের ব্যাপারে কটূক্তি করবে, তারা অবশ্যই জারোর সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? তারা অবশ্যই জারোর সন্তান, না হয় তারা রাসূলকে কোনোদিনও গালি দিতে পারে না। বন্ধুরা, রাসূলকে তারা যারা গালি দেয় তারা জারোর সন্তান। শুধু তাই নয়, রাসূলের সময়ে বড় তাগুত ছিল, দুশমন ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ আল্লাহ রাসূলের একজন বড় দুশমন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ এমন ভাবে নির্যাতন করেছিল, নির্যাতন করেছিল। হযরত বেলাল ঈমান আনার কারণে আফ্রিকার খালো বেলালকে পাথর চাপা দিয়া রোদের উপরে তাকে রোদে দেওয়া হতো, পাথর চাপা দিয়া তাকে রোদের উপরে শুকিয়ে দেওয়া হতো। ছোট ছোট ছেলেদেরকে তার গলায় রশি লাগিয়ে দেওয়া হতো, ছোট ছোট ছেলেদেরকে টানতে বলা হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহুকে পাথর চাপা দিয়া তাকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তাকে নির্যাতন করেছিল ওয়ালিদ উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফের নির্যাতনে শিকার হইয়া হযরত বেলালের উপরে তিনি যখন আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ বলতেছেন, আহাদ আহাদ বলতেছেন, তখন উমাইয়া ইবনে খালফ তখন হযরত বেলালের গালে আগুনের কয়লা ফেলে দিয়েছেন। এই জন্য হযরত বেলালের জিহ্বা পুড়ে গিয়েছিল। আমার মুসলমান ভাইরা, এই উমাইয়া ইবনে খালফ বড় দুশমন ছিল নবীর, ইসলামের, মুসলমানদের বড় দুশমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়া ইবনে খালফকে কেমন ভাবে হত্যা করেছেন, কেমন ভাবে শাস্তি দিয়েছেন, কেমন ভাবে তার পরাজয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কেমন ভাবে তার ব্যাপারে ফয়সালা করেছেন, আমরা সেটা দেখি। বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 563, এখানে হাদিসে কিতাবুল মাগাজিতে এসেছে, আল্লাহ নবীর বড় দুশমন উমাইয়া ইবনে খালফ ছিলেন বড় দুশমন। তার সাথে মদিনার একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খুব বন্ধুত্ব ছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের কাছে একদিন বেড়াতে আসলেন মক্কায়। বেড়াতে আসার পরে মক্কায় উমাইয়া ইবনে খালফের ঘর ছিলেন। উমাইয়া ইবনে খালফকে বলছেন, বন্ধু, উনজুরনি সাতা খিলওয়া লাআল্লি আন আতুফা বিল বাইত, বন্ধু আমার জন্য একটা খালি সময় তুমি বের করো, আমি আল্লাহর ঘর তাওয়াফ করব, আমি তোমার বন্ধু, আমি এসেছি তাওয়াফ করার জন্য, আমি তাওয়াফ করে চলে যাব, আমি একটা খালি সময়
বের করো। বুখারী শরীফ সাক্ষী, তারা দুজন বের হলেন। তাহরুজু বিহি করিবান মিন নিসফিন নাহারি ফালাকিহা আবু জাহালিন। তারা দুজন বের হলেন দুপুরের সময়, যেন কেউ না থাকে। ফালাকিহা আবু জাহাল, আবুল জাহালের সাথে তাদের দেখা হয়ে গেল। যেখানে বাঘের বয় সেখানে রাত হয়, একটা কথা আছে। বয় যাকে করতেছেন আবু জাহেল যেন না দেখে, একা একা তাওয়াফ করে চলে যাবে। এখানে আবু জাহেল সামনে পড়ে গেল। আবু জাহেল তাকে বললেন, ফাকালা ইয়া আবা সাফওয়ান মান হাযা মাআক। আবা সাফওয়ান হচ্ছে উমাইয়া ইবনে খালফের একটা নাম, উপনাম, ডাকনাম। হে আবু সাফওয়ান, মান হাযা মাআক, তোমার সাথে ইনি কে? তখন উমাইয়া ইবনে খালফ বললেন, ফাকালা হাযা সাদ, উনি হলেন সাদ, আমার বন্ধু। তিনি মদিনা থেকে এসেছেন, বেড়াতে এসেছেন। মদিনা থেকে তিনি এসেছেন, তিনি তাওয়াফ করে চলে যাবেন। তখন আবু জাহেল বলল, এ সাদ, তুমি তো আমার বন্ধুর সাথে এসেছো, না হয় তোমাকে আমি দেখাতাম। তিনি বললেন, আমা ওয়াল্লাহ লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমা। তুমি যদি আমার বন্ধু আবা সাফওয়ানের সাথে তুমি না থাকতে, তাহলে তুমি নিরাপদে তুমি বাড়ি যেতে পারতা না। মুসলমানকে হুমকি দেয় আবু জাহেল। আমার মুসলমান ভাইরা, তখন হযরত সাদ ইবনে মুআজ বাঘের মতো গর্জে উঠলেন। তিনি বললেন, হে আবু জাহেল, তুমি কি বলতেছো? তিনি বললেন, ফাকালা লাহু সাদুন ওয়া রাফা সাওতাহু আলাইহি আমা ওয়াল্লাহু লাইন মানাআতানি হাযা লাআমনা আন্নাকা মা হুয়া সাদ্দুন আলাইকা মিনহু তারিকুক আলা আহলিল মাদিনা। তখন হযরত সাদ বললেন, হে আবু জাহেল, তুমি শুন রাখো, তুমি যদি আজকে আমাকে বাধা দিতে, মক্কার জমিন আমাকে বাধা দিতে, আল্লাহর কসম করে বলি, সিরিয়া যাওয়ার জন্য যত রাস্তা আছে আমরা তোমাদেরকে বাধা দিতাম, তোমাদেরকে আর ব্যবসা করতে যেতে সিরিয়া তোমাদেরকে যেতে দিতাম না, তোমাদের গর্দান আমরা কেটে নিতাম। তুমি কাকে হুমকি দাও? এটা যখন এভাবে বাঘের মতো যখন হযরত সাদ ইবনে মুআজ যখন গর্জে উঠলেন, তখন উমাইয়া ইবনে খালফ আবু সাফওয়ান বললেন, হে সাদ, কি বলো তুমি? ফাকালা লাহু উমাইয়া লা তারফা সাওতাক ইয়া সাদ আলা আবিল হাকাম সাইয়্যিদান আহলাল ওয়াদি। হে সাদ, খবরদার, লা তারফা সাওতাক, তুমি তোমার আওয়াজ বড় করো না, তুমি তোমার আওয়াজ বড় করো না। তুমি জানো কার সামনে তুমি কথা বলতেছ? উনি হলেন সাইয়্যিদান আহলাল ওয়াদি, এই এলাকার তিনি হলেন নেতা আবু জাহেল, আবুল হাকাম। তার উপরে তুমি কথা বলো না কেন? তুমি তাকে কথা বলো, তার উপর খবরদার সাদ, তুমি বড় করে কথা বলো না। আমার মুসলমানরা হলো বাঘের জাতি। একথা বলার পরে সাদ বললেন, হে উমাইয়া, তুমি বেশি বাড়াবাড়ি করো না, তুমি নিজের চিন্তা, নিজের সরকারে তুমি তেল দাও। তুমি কি জানো? ওয়াল্লাহ। তখন তিনি বললেন, ফাকালা সাদুন দানা আনকা ইয়া উমাইয়া ফাওয়াল্লাহ লাকাদ সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নাহুম কাতিলু। আল্লাহর কসম করে বলি, হে উমাইয়া, আমি শুনেছি আল্লাহ রাসূল বলেছেন তোমার মৃত্যু মুসলমানদের হাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নিজেকে ছাড়ো, তুমি নিজের সরকারে তেল দাও, আরেকজনের কথা বলে লাভ নাই। আমি শুনেছি রাসূল বলেছেন তোমার হত্যা মুসলমানরা করবে। তখন আবা সাফওয়ান উমাইয়া বললেন, ফাকালা আহাদ আম বিমক্কা, এটা কি মক্কায়? এটা কি মক্কায়? তখন হযরত সাদ বললেন, লা আদরি, আমি জানি না তোমাকে মক্কায় মারবেন নাকি মদিনায় মারবেন, এ কথা আমি জানি না। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফ সাক্ষী, আবু উমাইয়া ইবনে খালফ তিনি যখন এই কথা শুনলেন চেহারা মলিন হয়ে গেল, কারণ তিনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি মিথ্যা কথা বলে নাই, তিনি দুনিয়ায় কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমাকে তিনি হত্যা করবেন এটা অবশ্যই সত্য কথা, তিনি অবশ্যই আমাকে মারবেন তিনি জানেন না। এই জন্য তিনি তখন বললেন, আল্লাহর কসম করি, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম করে আমি বলি আর মক্কা থেকে আমি বের হব না, আমি আর বের হব না, আমি মক্কা থেকে আর বের হব না, কারণ জানি না মুহাম্মদ আমাকে কোথায় হত্যা করে।
হাদিস শরীফে এসেছে বদরের সময় হলো, বদরের যুদ্ধের সময় যখন হলো, উমাইয়া ইবনে খালফকে সবাই বলল তোমাকে যুদ্ধে যেতে হবে। উমাইয়া ইবনে খালফ বলেন না না, আমি যুদ্ধে যেতে পারবো না, মুসলমানদের নবী বলেছে আমাকে হত্যা করবে, আমি এই বই আর যুদ্ধে যাব না। আবু জাহেল তখন তার কাছে আসলেন, তার কাছে আসার পরে বললেন হে আবা সাফওয়ান, তুমি তো আমাদের নেতা, তুমি যদি না যাও আমার বন্ধুরা আমার সৈন্যরা আর যুদ্ধে যাবে না। আবু সাফওয়ান উমাইয়া ইবনে খালফ শেষ পর্যন্ত তিনি বের হলেন এই শর্তে, তিনি একটা ভালো ঘোড়া নিয়ে তিনি বের হবেন মক্কা থেকে, তিনি আর বের হবেন না, তিনি পিছনে ছুটে আসবেন, পিছনে পালিয়ে আসবেন। আল্লাহর কি হুকুম, উমাইয়া ইবনে খালফ যখন ঘোড়া নিয়ে বের হলেন তখন তিনি ঘোড়া এমন ভাবে ছুটে চললো, এই সুরা চলতে চলতে এই ঘোড়া চলতে চলতে একদম বদরের প্রান্তরে এসে এই ঘোড়া থামলো। আর কোথায় ঘোড়া থামলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে শেষ পর্যন্ত সেখানে উমাইয়া ইবনে খালফকে আল্লাহর নবীর সাহাবারা হত্যা করলেন। তাহলে মুসলমান বোঝা যায় যারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে তাদের পরাজয় নির্মমভাবে হয়, যেরকম ঠিক কিনা? তাদের পরাজয় নির্মম আর নিষ্ঠুর ভাবে হয়, তাদের পরাজয় অবশ্যম্ভাবী হয়। আজকে আমরা বলতে চাই যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছ, তোমরা বেশি বাড়াবাড়ি করো না, মুসলমান আর ইসলামের বিরুদ্ধে যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করো না, শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। হাজামা ইন্দি ওয়া আসআলুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।